কোনোভাবেই কমছে না হামের সংক্রমণ। কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরও ২২ জন হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা আসলে কেন কমছে না, এই ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন? জি, ধন্যবাদ। আসলে রোগীর সংখ্যা না কমার ব্যাপারে আমি চিকিৎসকদের কাছে জানতে চেয়েছি। চিকিৎসকরা বলছেন যে দীর্ঘদিন কিন্তু হামের যে টিকা কার্যক্রম সেটি কিন্তু আসলে বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে মূলত যারা শিশু বা যাদের বয়স ৬ থেকে ৭ বছর বা ৮ বছরের মধ্যে তারা কিন্তু আসলে হামের যে টিকা সেই টিকাটি নিতে পারেন। এই টিকাটি না নেওয়ার কারণে মূলত আসলে এর প্রাদুর্ভাবটা বেড়েছে। পাশাপাশি এই রোগটি কিন্তু আসলে ছোঁয়াচে রোগ। কারণ একজনের শরীর থেকে ১৮ জন পর্যন্ত হাম কিন্তু আসলে আক্রান্ত হতে পারে। যে কারণে মূলত আসলে যাদের শরীরে হামের উপসর্গ দেখা দিচ্ছে বা যারা হাম আক্রান্ত হচ্ছেন তাদের মাধ্যমে কিন্তু আসলে এটি ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা বলছেন যে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। হামের যে লক্ষণগুলো দেখা দিলে সে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, প্রয়োজনে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হবে এবং অবহেলা করা যাবে না। পাশাপাশি সিভিল সার্জন বলছেন যে জেলাব্যাপী টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি চলমান রয়েছে। যাদের বাচ্চার বয়স ৬ মাস থেকে ৫ বছরের নিচে প্রত্যেক শিশুকেই কিন্তু আসলে টিকা দেওয়ার কথা বলছেন। পাশাপাশি যে লক্ষণগুলো আসলে থেকে দূরে থাকতে বলা হচ্ছে, যেমন ঠান্ডা থেকে বাচ্চাদের দূরে রাখা, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বাচ্চাদের রাখা। এই জিনিসগুলো মেনে চললে কিন্তু আসলে এর যে মহামারী আকার ধারণ করতে যাচ্ছে সেটি থেকে আসলে রক্ষা পাওয়া সম্ভব। পাশাপাশি আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা বলছেন যে ইতিমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামি উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের চিকিৎসায় আলাদা দুটি ওয়ার্ড চালু করা হয়েছে এবং সেখানে প্রায় ১২৩৫ জন রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন এবং জেলায় এখন পর্যন্ত প্রায় ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সিভিল সার্জন বলছেন যেহেতু টিকা কার্যক্রম চলছে, এটি শতভাগ যদি আসলে সম্পূর্ণ করা সম্ভব হয় সেই ক্ষেত্রে যারা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন সেই সংখ্যাটি যেমন কমবে, পাশাপাশি মৃত্যু ঝুঁকিও কিন্তু আসলে কমে আসবে। তো এই ছিল কুষ্টিয়া থেকে হামের উপসর্গ, টিকাদান এবং চিকিৎসা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন মাহতাব উদ্দিন লালন।